সাহেব, ছোট্ট একটা কাজ দিয়েছি, এত ভুল কেন? মানে একটু সিনসিয়ারলি কাজ করতে হবে তো। স্যার আবারও ভুল হয়েছে। জি, চেক করে দেখেন। তাড়াহুড়া করে করছি তো স্যার, তাই একটু ভুল হয়ে গেছে। তাড়াহুড়া তো একটু থাকবে, কিন্তু নির্ভুল হতে হবে। টাইম এবং প্রিসিশন দুটো একসাথে মেনটেন করতে হবে। জি স্যার, আমাকে আরেকটা সুযোগ দেন, আমি একটু ক্রস চেক করে আনতেছি স্যার আবারও। মানে আমাদের এই ব্রাঞ্চ তো তেমন কোনো বেনিফিট এগুলো দেখাতে পারেনি, তাই কোম্পানির বিউটি হয়তো আমাদের কোম্পানির ব্যয় কমানোর জন্য কিছু কর্মী ছাঁটাই করবে। এখনো ডিসিশন হয়নি কাকে কাকে ছাঁটাই করবে, কিন্তু শর্ট লিস্ট হচ্ছে। স্যার আপনি আমাকে এই দায়িত্বটা দিতে পারেন স্যার, শর্ট লিস্ট করে দিব, আপনার যা যা প্রয়োজন আমি সব করে দিতে পারবো স্যার। আপনাকে এটা করতে হবে না, যে কাজটা আপনাকে দিয়েছে সেটা ঠিক করে করে। আজকে বস বলতেছিল বুঝছো, ম্যানেজিং কমিটি নাকি ডিসিশন নিচ্ছে অফিস থেকে কিছু কর্মী ছাঁটাই করবে। হায় হায়, তাহলে তাহলে কি? তাহলে এটা তো খুব দুশ্চিন্তার খবর। তুমি এটা নিয়ে এত চিন্তা করো না, আমি বসের অনেক কাছের লোক, সব কাজ আমার দিয়ে করায়, ইনফ্যাক্ট আমার উপর অনেক ডিপেন্ডেন্ট। আমি তো চিন্তা করতেছি আমার প্রমোশন নিয়ে। আমার প্রমোশনটা হয়ে গেলে আমার স্যালারি বাড়বে, তারপর অনেক বড় একটা বাসা নিতে পারবো। নেওয়া তো উচিত। জুয়েরও বিয়ে মোটামুটি ঠিক, কালকে ওকে দেখতে আসবে। তুমি এত চিন্তাই করো না, তুমি শুধু আমার জন্য দোয়া করো। কি হলো? আমাকে আব্বু বলে ডাকছে, আমি আব্বু ডাক শুনতে পাইতেছি। হইছে, উনি পেটের ভেতর আব্বু ডাক শুনতে পায়। তোমার দুর্ভাগ্য যে তুমি শুনতে পাচ্ছ না, তুমি যদি শুনতে পাইতা তাহলে তুমিও শুনতা তোমাকে মা বলে ডাকতেছে। হইছে তো, আর ও যে পেটের ভেতর সারাদিন নড়াচড়া করে, এটা তো তুমি টের পাবা না। এখন উঠো, যাও ফ্রেশ হয়ে আসো। আর একটু শুনি।